বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভোর হতে না হতেই আশ্বিনের এক পশলা বৃষ্টি হয়ে গেল, মেঘ গুড়গুড় শব্দ। আশা করি তোমরা বাসায় সবাই, মা বোন ভাই বোন সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো। প্রতিনিয়ত সংসার টিভি অনুসরণ করছো। তো বন্ধুরা, আমি আজকে অষ্টম শ্রেণী থেকে সমাজ বিজ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে সাস্টেইনেবল গোল এসডিজি সম্পর্কে অল্প কিছু আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি এর থেকে তোমাদের ধারণা পরিষ্কার হবে। তো বন্ধুরা, 1945 সালে সর্ববৃহৎ সংস্থা জাতিসংঘ, এটা 1945 সালের 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয়ে মানবতার সেবায় বিশ্বজুড়ে নানাবিধ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে 193টা দেশ এই জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়েছে এবং সেই অনুসারে বিশ্বের শান্তির জন্য, মানবতার জন্য এই সংস্থা কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্বাক্ষর রেখেছে। 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই জাতিসংঘের যে উন্নয়নমুখী কার্যক্রম, তার মধ্যে ছিল ক্ষুধা দূরীকরণ, প্রাথমিক শিক্ষা, আরো কিছু ছিল যেগুলো মানুষের কল্যাণে কার্যকর এবং বিশ্ব উন্নয়নে কার্যকর। তো বন্ধুরা, আসো 2015 সাল থেকে 2030 সাল পর্যন্ত যে উন্নয়নমূলক কাজ এই জাতিসংঘ হাতে নিয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে আশা করি আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, একটা উন্নত বিশ্বের, একটা উন্নত দেশে পরিণত হবে। তো বন্ধুরা, আসো দেখি আমরা এই বিশ্ব সংস্থা, এই জাতিসংঘের যে 30 সালের যে কার্য প্রণালী, এটা কি কি কার্যপ্রণালী হাতে নিয়েছে আমরা সেগুলো একটু লক্ষ্য করি, বোর্ডে দেখি। তো বন্ধুরা, বাংলাদেশে টেকসই উন্নয়ন অর্জনের জন্য যে করণীয়, যেটা জাতিসংঘ আমাদেরকে নির্দেশনা দিয়েছে এবং সেই অনুসারে আমাদের কার্যক্রম করতে হবে। প্রথমত, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অন্তর্ভুক্ত করা। প্রতিটি কার্যক্রমকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা অন্তর্ভুক্ত করে সেইভাবে পদক্ষেপ যদি নিই তাহলে এই দেশকে আগায় নেওয়া যেতে পারে। তারপরে আছে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা। এরপরে আছে মাতৃ ও শিশু মৃত্যু হার। এরপরে আছে দূষণমুক্ত প্রাকৃতিক জলাশয় ও নিরাপদ পানি। এরপরে আছে কার্বন নিঃসরণ হ্রাসকরণ ও নবায়নযোগ্য সাশ্রয়ী জ্বালানি। এরপরে আছে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ। তারপরে আছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ ও অংশীদারিত্ব বৃদ্ধি করা। তো বন্ধুরা, আমরা যদি এই কার্যক্রমগুলো যথাযথ পালন করতে পারি এবং এটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এই দেশ অনতিবিলম্বে 40 সালের যে টার্গেট বর্তমান সরকার দিয়েছে, একটা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য আমরা সেই উদ্দেশ্য সফল করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। তো বন্ধুরা, তোমরা আশা করি এই ভিডিও দেখলে তোমাদের সাস্টেইনেবল যে গোল এ সম্পর্কে, টেকসই উন্নয়নের সম্পর্কে, এই দেশ সামনে আগাই নেওয়ার ব্যাপারে যে সমস্ত কার্যক্রম, এই কার্যক্রম সম্পর্কে তোমরা ধারণা নিতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, সংসার টিভি অনুসরণ করো। ধন্যবাদ সবাইকে।